নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি খুব মজার একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করেছি, আর না বললে তো কেউ বুঝতেই পারবে না যে কী দিয়ে তৈরি। আর সেটা জানার জন্য পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠিক আছে, তাহলে শুরু করছি রেসিপি। সবার আগে আমি 500 ml দুধ জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছি। তারপর উপর থেকে আলগা করে করে সরগুলো তুলে নিয়েছি, আর তুলে নিয়ে একটা বাটিতে জমা করে নিয়েছি। এইভাবে আমি দুধের মালাই তৈরি করেছি। দুধের মালাই তো অসাধারণ স্বাদ হয়। মালাইগুলো ঠান্ডা হতে দিয়েছি। এবার প্লেটের মধ্যে কিছু পরিমাণে পেস্তা বাদাম নিয়ে নিলাম, আর কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার এই পেস্তা বাদাম আর কাজু বাদামগুলোকে ছুরি দিয়ে একদম ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি বাকি বাদামগুলো কেটে নেব। সব বাদামগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে সরিয়ে রেখে দেব। রেখে দিয়ে আমি এবার আসল পর্বে যাব। এখানে আমি মোট 8টা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির স্লাইস, মানে বড় সাইজের যেগুলো হয় 1 পাউন্ডের, সেই পাউরুটির সাদা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে পাউরুটির সাইডে যে অংশটা রয়েছে ব্রাউন কালারের, সম্পূর্ণ ব্রাউন কালারের অংশটা কেটে বাদ দিয়ে দেব। পুরোপুরি ব্রাউন কালার অংশ বাদ দিয়ে দিয়েছি। এবার আমি পাউরুটিগুলো মাঝখান থেকে 2 টুকরো করব। আবার ঘুরিয়ে নিয়ে এদিকেও মাঝ বরাবর কেটে নেব। নিয়ে মানে একটা পাউরুটি 4 টুকরো হয়ে যাবে। এইভাবে করবো, এতে সুবিধা হবে। সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে সব গুঁড়ো গুঁড়ো করে নেব, কিছুটা যতটা সম্ভব। আমি এখানে কোনো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করব না। সাধারণত পাউরুটি এতটাই নরম হয় যে হাত দিয়ে গুঁড়ো করে নেওয়া যায়। দেখুন, এরকম পরিমাণে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এক এক করে চিনির পাউডার বা গুঁড়ো করা চিনি এর মধ্যে দিয়ে দেব। 2 চা চামচ দিয়েছি, এবার 3 চামচ, তারপর 4 চামচ, এইভাবে মোট 5 চামচ দিয়ে দিয়েছি। 5 চামচ চিনি দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই চিনি দিয়ে মাখার সময় একদম যেটুকু বাকি ছিল পাউরুটি গুঁড়ো হওয়ার, সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে দিলাম। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ আর 5 চামচ, মানে এইভাবে মোট যত চামচ আমি চিনি দিয়েছি তত চামচই পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধ বলতে আপনি এখানে আমুলিয়া বা আমুল স্প্রে যে কোনো ব্যবহার করতে পারেন। পাউডার দুধ দেওয়ার পরও এবার খুব ভালো করে মিশিয়ে নেব। একদম ওই একইভাবে যেভাবে চিনি দিয়ে মানে চটকে চটকে মেখেছি, ঠিক ওইভাবে, যাতে চারিদিকে সব পোর্শন ঠিক থাকে। আর এভাবে মাখাতে মাখাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে, আর একটা আঠা আঠা ভাব তৈরি হবে। দেখুন, সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে মালাই তৈরি করেছিলাম ওই মালাইগুলো ঢেলে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দরভাবে ওই একইভাবে হাত দিয়ে মেখে নেব। সম্পূর্ণ মালাই এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এবার এর মধ্যে দেখুন পরপর করে সব কিছু পড়েছে। চিনি পড়েছে, চিনি বলতে তো ওই গুঁড়ো চিনি দিয়েছি, আর পড়েছে আপনার পাউডার দুধ আর মালাই। এই সব মিলিয়ে খুব সুন্দর একটা স্বাদ হয়। এরপর আমি আরও কিছু মেশাবো। এবার দেখুন, এর চেহারা একদম মন্ড মতো হয়ে গেছে, আর একদম পরিমাণ কমে গেছে। এইবার আমি এর মধ্যে 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেবো। আপনাদের যদি ইচ্ছা হয় নিজের পছন্দের ফ্লেভার দিতে পারেন। এবার এর মধ্যে আমি 2 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পর এগুলো এবার খুব ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে এলাচের গুঁড়ো অ্যাড হয়েছে, আবার ঘি অ্যাড হয়ে গেছে, দুর্দান্ত স্বাদ হবে। প্রথমে 1 চা চামচ ঘি দিয়েছিলাম, এখন আমি আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এগুলো মেখে নিলাম। দেখুন, এবার একটা খুব ভালো মতো মণ্ড তৈরি হয়ে গেছে। এবার কয়েকটা স্টেপ শুধু বাকি আছে, তারপর আমাদের মিষ্টি তৈরি হয়ে যাবে। মণ্ড তৈরি হওয়ার পর দেখুন এর মধ্যে কেমন জড়িয়ে জড়িয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু আলাদা পাত্রে তুলে নিলাম।
নেবার পর প্লেটটা ভালো করে ধুয়ে নেব। আপনাদের যদি ইচ্ছা অন্য কোনো পাত্রে করে নিতে পারেন। আসলে এটা মাখাবার সময় যে অল্প অল্প পরিমাণে লেগেছিল ওগুলোতেই জড়িয়ে যায়, তা এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। এবার আমি মন্ডটাকে প্লেটের মধ্যে রোল করে করে নেব। এইভাবে আমি 4টে রোল বানাবো যাতে কাটতে সুবিধা হয়, না হলে একটা বড় রোল বানাতে যত বড় প্লেট লাগে অত বড় প্লেট এটা নয়। ভেঙে ভেঙে ছোট ছোট করে 4টে রোল বানিয়ে নিলাম। এবার রোলগুলোকে একটু টেনে টেনে এপাশে নিয়ে নিলাম। এবার আমি ওই যে বাদাম কুচি করে রেখেছিলাম ওগুলো একটু একটু করে ওপাশে দেব, দিয়ে এবার তার উপরে গড়িয়ে নেব ওই রোলগুলোকে। দেখুন গড়িয়ে নেওয়ার পর কি সুন্দর বাদামগুলো লেগে গেছে। এই বাদামগুলো দেওয়ার ফলে মিষ্টিগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতে তো সুন্দর হয়ই। ঠিক এইভাবে সবগুলোতে গড়িয়ে গড়িয়ে বাদাম লাগিয়ে নিলাম। দেখুন সবগুলোতে লাগানো হয়ে গেছে। এবার মিনিট 10-এর জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। 10 মিনিটে সুন্দর টাইট হয়ে যায়, তারপর কাটতেও সুবিধা হয়। 10 মিনিট পর ছুরি দিয়ে আলাদা আলাদা করে একটা একটা করে কেটে নেব মিষ্টিগুলো। সব মিষ্টিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি সাজিয়ে নেব। এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে হয়। আর বন্ধুরা এই রেসিপি ভালো লাগলে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন যাতে সবাই আমার এই রেসিপি দেখতে পায়। এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।